বাস্তবের মোকলি মাত্র ৮ বছর বয়সে বন্যজন্তুদের সঙ্গে কাটল বেশ কয়েকটা রাত। পথ হারিয়ে সিংহ হাতির সঙ্গে জঙ্গলে বাস। উদ্ধারের গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। ব্রিটিশ ঔপন্যাসিক রুডইয়ার্ড কিপলিং এর বিখ্যাত উপন্যাস মোকলির কথা কে না জানে। কিপলিং এর উপন্যাসে সেই চরিত্রকে নিয়ে সিনেমা, কার্টুন হয়েছে। বন্য পশুদের মাঝে এক মানব সন্তানের বেড়ে ওঠার কাহিনী। পশুদের মতোই আচার আচরণ, ঝাঁকড়া ঝাঁকড়া চুলের সেই মানব শিশুই কিপলিং এর উপন্যাসের দৌলতে যেন জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। আর এবার বাস্তবে খোঁজ পাওয়া গেল মোকলির। ঘটনাটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। মাত্র ৮ বছর বয়সে জঙ্গলে বন্য প্রাণীদের সঙ্গে রাত কাটলো এক শিশুর। একদিন বা দুদিন নয়, মোট 5 দিন সিংহের গর্জন, হাতির পদশব্দ শুনেছে সে। খিদে পেলে গাছ থেকে পেড়ে খেয়েছে জঙ্গলের ফল। কিন্তু কেন, কিভাবে সেই ছোট্ট শিশু পৌঁছে গেল জঙ্গলে? আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো সেই বাস্তব গল্পটাই। তাহলে চলুন আর দেরি না করে সমগ্র বিষয়টা শুনে নেওয়া যাক। জিম্বাবুয়ের গেম পার্কের কথা শুনেছেন নিশ্চয়ই। এই গেম পার্ক কিন্তু সাংঘাতিক, কারণ এখানে বাস করে সমস্ত রকমের প্রাণী। রয়েছে বাঘ, সিংহ, হাতি, হায়না, সবকিছুই। বলা ভালো, জিম্বাবুয়ের ম্যাটুসেডোনা গেম পার্ক সিংহ, হাতি, মোষ থেকে অন্যান্য সব প্রাণীর মুক্তাঞ্চল। আর সেই জঙ্গলেই 5 দিন রাত কাটিয়ে ফেললো 8 বছরের শিশু। না, ইচ্ছাকৃত সেই জঙ্গলে যায়নি সে, বরং বাধ্য হয়ে তাকে জঙ্গলে কাটাতে হয়েছে সেই কয়েকটা দিন। ছোট্ট সেই শিশুর নাম টিনো টেন্ডা পুডু। সম্প্রতি সে হারিয়ে গিয়েছিল। বাড়ির রাস্তা খুঁজে না পেয়ে ঢুকে পড়ে গেম পার্কে। হন্যে হয়ে বছর 8 ওই শিশুকে খুঁজে বেরিয়েছে তার বাবা মা সহ আত্মীয় পরিজনেরা, কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি তাকে। যদিও সে যে ওই পার্কে রয়েছে সে কথা বুঝতে পেরে স্থানীয় নিয়ামি সম্প্রদায়ের লোকজন প্রত্যেক দিন রাতে পেটাতো ড্রাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ড্রাম পিটিয়ে হবে কি? আসলে ওই সম্প্রদায়ের মানুষেরা মনে করতেন শিশুর কানে হয়তো সেই শব্দ যাবে আর এতেই ভয় পাবে না সে। আবার এমনও মনে করতেন তারা, হয়তোবা এই ড্রামের শব্দ শুনে সে বাড়ির পথে ফিরে আসতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেনি এমনটা। শুনলে অবাক হবেন, টিনো টেন্ডারের কান পর্যন্ত পৌঁছায়নি এই আওয়াজ। তবে 5ম দিন ঘটে যায় মিরাক্কেল। তার কানে যায় এক রেঞ্জারের গাড়ির শব্দ। আওয়াজ শুনে ছুটতে আসে ওই শিশু, কিন্তু ততক্ষণে গাড়ি সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। ফলে পুনরায় তাকে গভীর জঙ্গলে প্রবেশ করতে হয়। পরবর্তীতে অবশ্য রেঞ্জারের নজরে আসে বন্যপ্রাণী ঘেরা জঙ্গলে ছোট্ট 2 পায়ের ছাপ। তা অনুসরণ করেই অবশেষে খোঁজ মিলে যায় ছোট্ট টিনো টেন্ডার। সমগ্র ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে মুদ্রা মিওর মবেতজি এক্স হ্যান্ডেলে লেখেন, একটি ছেলে হারিয়ে গিয়েছিল। তাকে ম্যাটুসেডোনা গেম পার্কে খুঁজে পাওয়া গিয়েছে। বাড়ি থেকে 23 কিলোমিটার দূরে ওই শিশু একটি পাথরের উপর ঘুমিয়েছিল। চারিদিকে সিংহের গর্জন, হাতির হেঁটে চলে যাওয়া, গাছের বন্য ফল পেড়ে খাওয়া। নিঃসন্দেহে একটা মিরাক্কেল। পার্ক রেঞ্জারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ধন্যবাদ জানান নিয়ামি সম্প্রদায়ের সেই সমস্ত মানুষকেও যারা প্রতিদিন রাতভর ড্রাম পিটিয়ে তাকে সাহস জুগিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।